Hello everyone, how are you? Hope all are fine. So, C programming and tutorial uh, and also the Code Trust online tutorial programming এ আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস দেখব। আজকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই হোক, সেটা সি হোক বা জাভা হোক বা পিএইচপি হোক বা জাভাস্ক্রিপ্ট হোক, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলাতে যে বিভিন্ন কন্ডিশন থাকে বা একটা ঘটনা আরেকটা ঘটনার সাথে রিলেটেড থাকে, এই কন্ডিশন গুলাকে কিভাবে এক্সিকিউট হয় বা এই কন্ডিশন গুলা কিভাবে একটার একটার সাথে রিলেটেড, এই রিলেশনের উপর ভিত্তি করে কিভাবে মেইন ডিসিশনটা আসে বা কোন রিলেশনের জন্য কোন ডিসিশনটা আসে, সেই জিনিসগুলো আজকে আমরা দেখব। সো এই সব জিনিস প্রোগ্রামিং এ অপারেটর দিয়ে হ্যান্ডেল হয়। সো অপারেটর বিভিন্ন ধরনের হয়, সাধারণত 4 ধরনের হয়, সেই সব জিনিসগুলো আমরা দেখবো আজকে। সো লেটস স্টার্ট। সো আমাদের আজকের বিষয় অপারেটরস এন্ড এগেইন সো জানেনই তো আমি রাজেশ ঘোষ, মেন্টর কোডার ট্রাস্ট। সো লেটস স্টার্ট। সো প্রথমে আসি এক্সপ্রেশন। এক্সপ্রেশন কি জিনিস? এক্সপ্রেশন হচ্ছে কম্বিনেশন অফ অপারেটর এন্ড অপারেন্ডস। অপারেন্ডস কি জিনিস আবার অপারেটর কি জিনিস, এটা আবার কোথা থেকে আসলো? খুবই সিম্পল। অপারেটর কি জিনিস দেখেন। অপারেটর হচ্ছে এই যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন সাইন ইউজ করি না, এগুলো হচ্ছে অপারেটর। সো অপারেটরের ধারণা মানে বা অপারেটর জিনিসটা খুবই সোজা। সো আমরা যেসব সাইন ইউজ করি একটা একটার সাথে রিলেশন করার জন্য, আর অপারেন্ড কোনগুলো? অপারেন্ড হচ্ছে যেগুলোর ভেতরে আমরা রিলেশন করি। এখানে দেখেন 2 * y + 5 একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটাকে বলে এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনটা কি দিয়ে রিলেটেড? দুইটা অপারেটর দিয়ে রিলেটেড। অপারেটর দুইটা কি? একটা হচ্ছে ইনটু আর একটা হচ্ছে প্লাস। সো এগুলো হচ্ছে অপারেটর, আর যাদের ভেতরে অপারেটর গুলা বসানো ওইগুলো হচ্ছে অপারেন্ডস। নেক্সট হচ্ছে অপারেটর। এই যে আমি একটু আগেই বলছিলাম অপারেটর সাধারণত 4 টাইপের হয়। একটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, একটা লজিক্যাল অপারেটর, একটা রিলেশন অপারেটর আর একটা বিটওয়াইজ অপারেটর। সো অ্যারিথমেটিক অপারেটর কি আমরা দেখলাম, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। লজিক্যাল অপারেটর কি এটা আমরা দেখব, রিলেশনাল অপারেটর কি এটা আমরা দেখব। বিটওয়াইজটা আপাতত আমাদের লাগবে না, বাট এই তিনটা হলেই চলবে। এই তিনটা আপনারা শিখে গেলে অটোমেটিক বিটওয়াইজটা আপনারা বুঝে যাবেন। সো আমরা চেষ্টা করব এই টিউটোরিয়ালে মেইনলি ফোকাস হচ্ছে আমাদের রিলেশনাল এবং লজিক্যাল অপারেটর, এই দুইটা ভালোভাবে বোঝা। সো দেখবো আমরা যে এই টিউটোরিয়ালে আমরা কিভাবে বুঝতে পারি এই দুইটাকে। সো প্রথমে অ্যারিথমেটিক এক্সপ্রেশন থেকেই শুরু হোক। অ্যারিথমেটিক এক্সপ্রেশন হচ্ছে যেটা আমি বলছিলাম যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলা। সো এটা তো আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছি, আবার এখানে দেখতে পারেন। সো এগুলো হচ্ছে এক একটা অ্যারিথমেটিক অপারেটর ইউজ করে একটা এক্সপ্রেশন তৈরি করা, তাদের ভেতরে যে রিলেশন সেটা। তারপরে দেখেন রিলেশন অপারেটর, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। রিলেশন অপারেটর কি? টেস্ট দ্য রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস অর বিটুইন এ ভেরিয়েবলস এন্ড এ কনস্ট্যান্ট। সো রিলেশন অপারেটর সাধারণত এইগুলো আছে। এটা কি? গ্রেটার দেন, এটা গ্রেটার দেন অর ইকুয়াল, এটা লেস দেন, এটা লেস দেন অর ইকুয়াল, এটা ইকুয়াল ইকুয়াল। ওই যে আমি প্রথমে বলেছিলাম না, সি তে একটা ইকুয়াল মানে হচ্ছে অ্যাসাইন অপারেটর, আর দুইটা ইকুয়াল মানে হচ্ছে ইকুয়াল ইকুয়াল। সো আপনি যদি 5 = 5 লিখতে চান, সো আপনার মাঝখানে দুইটা ইকুয়াল সাইন দিতে হবে। আর এটা হচ্ছে নট ইকুয়াল, যদি ইকুয়াল না হয়। সো এগুলো হচ্ছে রিলেশন অপারেটর। এগুলোর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন কন্ডিশন বা বিভিন্ন জিনিসপত্র শিখব। লজিক্যাল অপারেটর খুবই ইম্পর্টেন্ট। আমাদের যে কোনো প্রোগ্রাম লিখতে গেলে, যে কোনো কন্ডিশন লিখতে গেলে আমাদের লজিক্যাল অপারেটর ব্যবহার করতে হয় এবং আমাদের করতে হবে। সো লজিক্যাল অপারেটর এখানে দেখেন, লজিক্যাল অপারেটরস আর সিম্বল দ্যাট আর ইউজড টু কম্বাইন অর নেগেট এক্সপ্রেশন কন্টেইনিং রিলেশন অপারেটর। রিলেশন অপারেটরের ভিতরে যে রিলেশন, দুইটা রিলেশন অপারেটর অর হিউজ রিলেশন অপারেটর, অনেকগুলা রিলেশন অপারেটর আছে, a গ্রেটার দেন b, c গ্রেটার দেন d, a গ্রেটার দেন ইকুয়াল x, এরকম অনেক রিলেশন অপারেটর থাকতে পারে। এই সব রিলেশন অপারেটর গুলাকে কম্বাইন করতে হয় লজিক্যাল অপারেটর দিয়ে। সো লজিক্যাল অপারেটর মেইন রোলটা প্লে করে, অনেকগুলা রিলেশন অপারেটরের ভেতরে সম্পর্কটা স্থাপন করে। সো লজিক্যাল অপারেটর এখানে দেখেন এন্ড আছে, অর আছে এবং নট। এন্ড আর অর হচ্ছে সব থেকে বেশি ইউজ হয়, এবং কেন হয় এটাও আপনারা আস্তে আস্তে বুঝে ফেলবেন কোড লিখতে লিখতে। সো আমরা
এন্ড আর অর কোনটা কখন ইউজ হবে এবং কোনটা ইউজ হলে কি হয় এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এটা বুঝে গেলে আমরা সহজে বুঝে ফেলবো যে কোনটা কখন ইউজ হবে আর কোনটার ফলে কি রেজাল্ট আসবে। যেমন দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইফ a greater than 10 and a less than 20, এটা কি হবে, এক্সপ্রেশন that use logical operator return 0 for false and 1 for true। তার মানে হচ্ছে এর যে ভ্যালুটা আপনি দিবেন ওইটা যদি 10 এর থেকে বড় হয় আবার 20 এর থেকে ছোট হয় তাহলে এই এক্সপ্রেশনটা, এই ইফ এর কন্ডিশনটা আপনাকে ট্রু রিটার্ন করবে বা 1 রিটার্ন করবে। যে 1 রিটার্ন করার ফলে কি হবে, এই ইফ এর ভেতরে আপনি যে কোড ব্লকস যে কোডগুলো লিখবেন ওইগুলো এক্সিকিউট হবে। আর যদি এর ভ্যালু আপনি 10 এর থেকে বড় বা 20 এর থেকে ছোট না দেন তাহলে কি হবে, ওই কোড ব্লকস আর এক্সিকিউট হবে না, দেন এলস এ চলে যাবে বা অন্য কিছু করবে। সো এটা যদি আমরা ট্রুথ টেবিল আকারে দেখি তাহলে কি হয়, মনে করেন এই পার্টটুকুকে ধরে নিলাম এ আর এই পার্টটুকুকে ধরে নিলাম বি, মাঝখানে আছে এন্ড। সো মাঝখানে আমরা এন্ড অর নট সবগুলো পুট করে দেখবো যে কি হয়। সো দেখেন এ আর বি, এ যদি ট্রু হয় তার মানে এর ভ্যালু আপনি 10 এর থেকে বড় দিয়েছেন, ওইটা যদি ট্রু হয়, বিও যদি ট্রু হয় তাহলে এই দুইটার মাঝে যদি এন্ড করি তাহলে ট্রু হবে, যদি অর করি তাও ট্রু হবে, যদি নট করি তাহলে ফলস হবে। আবার দেখেন এ দিলেন আপনি ট্রু, মানে এর ভ্যালু 10 এর থেকে বড় দিলেন, বি দিলেন 20 এর থেকে বড়, ছোট না দিয়ে। সো দেন কি হবে, এ আর বি এর মাঝখানে যদি আপনি এন্ড করেন দেন ফলস হয়ে যাবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবার যদি আপনি অর করেন তাহলে ট্রু হবে, নট করলে ফলস হবে। সো এরকম একই ভাবে চলতে থাকবে, একটা ফলস একটা ট্রু হইলে কি হয়, দুইটা ফলস হইলে কি হয়, দুইটা ট্রু হইলে কি হয়, এভাবে একটার পর একটা চলতে থাকবে। সো এভাবে আসলে কন্ডিশন গুলা চলে। সো খুবই সিম্পল, আপনি যদি দুইটা রিলেশন অপারেটরের মধ্যে এন্ড বসান সো তখন কি হবে, যদি দুইটাই ট্রু হয় তাহলে শুধু ট্রু হবে, বাকি সবসময় ফলস হবে। আর যদি অর বসান তাহলে কি হবে, যে কোনো একটা ট্রু হইলেই ট্রু হবে, অর একটা ওই সময় ফলস হবে যখন দুইটাই ফলস। সো খুবই ইজি, ভীষণ সহজ একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি আমরা। সেটা হচ্ছে, মনে করেন আমার দুইটা কলম দরকার। সো আমার সামনে দুইটা পার্সন বসে আছে, মিস্টার এ এবং মিস্টার বি। আমি বললাম যে ভাই আমাকে দুইটা কলম দেন। সো দুইজন আমাকে দুইটা কলম দিল, আপনি এবং আপনি, মিস্টার এ এন্ড মিস্টার বি আমাকে দুইটা কলম দেন, আমাকে দুইটা কলম দিয়ে দিল। সো তাহলে কি আমার চাহিদাটা ফুলফিল হলো, আমি দুইজন থেকেই দুইটা কলম পেলাম, আমি কিন্তু মাঝখানে এন্ড বসিয়েছিলাম। সো আমার ঘটনাটা ট্রু হলো। এবার আমি বললাম মিস্টার এ অর মিস্টার বি যে কোনো একজন আমাকে একটা কলম দেন। সো যে কোনো একজন আমাকে একটা কলম দিল। সো এর কাছ থেকে পাই আর বির কাছ থেকে পাই, যার থেকেই পাই, আমার তো চাহিদা পূরণ হলো, তাই না? সো এটাও ট্রু হলো। এবার আমি বললাম যদি দুইজনের কারো থেকে না পাই, যে কোনো একজনের থেকে পাইলাম একজন থেকে পাইলাম না, যদি এন্ড হয় তাহলে কি হয়, মিস্টার এ আপনি এন্ড মিস্টার বি আপনি দুজনের মিলে আমাকে দুইটা কলম দেন। এবার মিস্টার এ একটা কলম দিল বাট মিস্টার বি দিতে পারলো না, তাহলে কি হলো, আমার চাহিদা ছিল দুইটা কলম, আমি কিন্তু তা পেলাম না, আমি পেলাম একটা। সো আমার এন্ড এর কন্ডিশন কি হলো, ফলস হলো। সো এন্ড এর ক্ষেত্রে দুইটাই ট্রু হইতে হবে, না হলে ট্রু হবে না। আর অর এর ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হইলেই ট্রু। সো আমরা একটা প্রোগ্রাম লিখে বোঝার চেষ্টা করি জিনিসটা আসলে কি, তাহলে হয়তো আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সো এগেইন আইডি অন করি, একটা নিউ সোর্স ফাইল নিই, সেভ অ্যাজ, এটাকে দিলাম সাপোজ logical.c। সো ওই লাইনগুলো লিখি, hash include stdio dot is int name এবার সাপোজ আমি প্রথমে দুইটা ভেরিয়েবল নিয়ে কাজটা করি, একটা ইন্টিজার a নিলাম, a ইকুয়াল সাপোজ 10
আরেকটা নিলাম বি, বি ইকুয়াল 15। ওকে, এবার আমি ইফ দিয়ে চেক করি। ধরেন এ যদি গ্রেটার দ্যান 5 হয় and b greater than 10, তাহলে একটা printf করি and is true or and condition is true. Else and condition is false. এখানে দেখেন আমি বলেছি a যদি 5 এর থেকে বড় আর b যদি 10 এর থেকে বড় হয়, মাঝখানে এই দুইটা এটা আর এটা হচ্ছে রিলেশন অপারেটর, এই দুইটাকে আমি লজিক্যাল অপারেটর দিয়ে কম্বাইন করেছি, সম্পর্ক স্থাপন করেছি। সো এখন আমি যদি এটা রান করি তো কি হবে, and condition is true। আচ্ছা, এখানে আমি একটা স্ল্যাশ দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে কি এসেছে, and condition is true, তার মানে কি আমার এই ব্লকটা কাজ করেছে। এবার দেখেন আমি যদি এটাকে সাপোজ b যদি গ্রেটার দ্যান 20 করে দেই, তখন কি b তো 15 তো আর 20 থেকে বড় না, সো and এর কন্ডিশন তো আর ট্রু থাকছে না, আর and যদি ট্রু হইতে হয় দুই সাইডই ট্রু হইতে হবে। সো এবার দেখেন কি হয়, এবার দেখেন এসেছে and condition is false, তার মানে কি, সো এটা আর কাজ করেনি, এই ইফ এর ব্লক আর কাজ করেনি, এখন হচ্ছে এলসে গিয়ে প্রিন্ট করে দিয়েছে and এর কন্ডিশন ফলস। তার কারণ and হইতে গেলে দুই সাইডই ট্রু হইতে হবে, দুইটা রিলেশন অপারেটরেরই রিলেশন ট্রু হইতে হবে। বাট আমি যদি এখানে অর দিয়ে দিই তাহলে দেখেন কি হয়, অর দিয়ে বললাম অর অর, দেখেন অর কন্ডিশন ইজ ট্রু। কেন ট্রু হয়ে গেল, কারণ অর এর ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হইলেই ট্রু হয়, সো এজন্য দেখাই দিল যে অর এর কন্ডিশন ইজ ট্রু। সো আমরা যদি আরেকটু কমপ্লেক্স এক্সাম্পল দেখি, আমি একটা কোড লিখে রেখেছিলাম, সো সেটা যদি দেখি, এখানে এখানে কি আছে, এখানে আমি দুইটা নাম্বার নিয়েছি, একটা ইন্টিজার নাম্বার 130 আর একটা নাম্বার 2 ইকুয়াল 40। সো আমি এখানে কি করেছি, ইফ নাম্বার 1 গ্রেটার দ্যান ইকুয়াল 40 অর নাম্বার 2 গ্রেটার দ্যান ইকুয়াল 40, সো অর ব্লক ইজ এক্সিকিউটেড। অর এর ক্ষেত্রে আমি কি বলেছি, নাম্বার 1 40 থেকে বড় অর নাম্বার 2 40 থেকে বড়। এখানে কিন্তু নাম্বার 1 40 থেকে বড় না, বাট নাম্বার 2 40 থেকে বড় বা সমান। সো এইটা আমার এক্সিকিউট হবে, কারণ অর এর ক্ষেত্রে যে কোনো একটা ট্রু হইলেই ট্রু, আর এখানে এটা ট্রু। আর এখানে এন্ড এর ক্ষেত্রে দেখেন নাম্বার 1 গ্রেটার দ্যান ইকুয়াল 20, নাম্বার 2 গ্রেটার দ্যান ইকুয়াল 20, দুইটাই 20 থেকে বড় বা সমান। হ্যাঁ, দুইটাই তো 20 থেকে বড় বা সমান, সো এন্ড এর ব্লক এক্সিকিউট হবে এটার কারণে। আর যদি নট হয় তাহলে নট এরটা হবে। সো এটা রান করলে দেখেন রেজাল্ট কি আসে, দেখেন or if block gets executed and if block gets, সরি আমি একটা করে স্ল্যাশ এন দিয়ে দিই তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। নিউ লাইনে যদি করি আমরা, সো দেখেন সবগুলা কিন্তু এক্সিকিউট হয়েছে। অর এরটা কেন এক্সিকিউট হয়েছে, কারণ নাম্বার 2 গ্রেটার দ্যান ইকুয়াল 40, এই কারণে। এন্ড এরটা কেন এক্সিকিউট হয়েছে, কারণ নাম্বার 1 নাম্বার 2 দুইজনই গ্রেটার দ্যান ইকুয়াল 20। আর নট এরটা কেন এক্সিকিউট হয়েছে, কারণ নাম্বার 1 40 থেকে বড় বা সমান নয়, এটা ঘটনাটা সত্য, এর জন্য নট এরটা এক্সিকিউট হয়েছে। সো এই ছিল আমাদের অপারেটর রিলেটেড টিউটোরিয়াল। আশা করি সবাই বুঝতে পেরেছেন। So thank you everyone for watching our tutorial.
এন্ড অনেক ভালো থাকবেন সবাই, অনেক বেশি প্র্যাকটিস করবেন। অ্যান্ড্রয়েড নিয়ে যে কোনো একটা বই ফলো করতে পারেন বা উইকিপিডিয়া ফলো করতে পারেন, উইকিপিডিয়াতে অনেক সুন্দর করে বোঝানো আছে। এছাড়া গুগল করলে আরো অনেক ওয়েবসাইট পাবেন। সো অ্যান্ড্রয়েডের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, তার কারণ না হলে আপনারা ইফ এলস এর কন্ডিশন যখন লিখবেন তখন আর কি অ্যান্ড ইউজ করবেন না অর ইউজ করবেন এই বিষয়ে কনফিউজ হয়ে যাবেন। সো আশা করি সবাই বেশি বেশি প্র্যাকটিস করে বিষয়টাকে আরো সুন্দরভাবে শিখবেন। ধন্যবাদ সবাইকে।